আপনাদেরকে মাইনে দিয়ে কি করতে রাখা হয়েছে? ইউ আর ফায়ার্ড। না স্যার। রানী, বলছি ভাইয়ের সাথে আমাদের কথা বলতে হবে, তুমি চলো আমাদের সাথে। দেবজানি, আমি আর তুমি এক্ষুনি যেটা আলোচনা করছিলাম, আমার মনে হয় সেরকমই কিছু একটা হয়েছে। সব বুঝতে পারছি আমি। ছেলেটা অত্যন্ত ইতর অসভ্য। রানী তো কতবার জয়কে বোঝানোর চেষ্টা করে, কিন্তু জয় তো বিশ্বাস করারই চেষ্টা করলো না। কিন্তু আমি তো জানি যে রানী ঠিক কথা বলছে। এই রানী, আমার কথাটা একবার শোন। আচ্ছা, আমরা তো অনেক ডান্স পারফরমেন্স করতাম, বল তুই নাচ শিখতিস, কত এরকম পারফরমেন্স করেছি, নাটকও করতাম আমরা। হয়তো সেরকম ভাবে কোনো একদিন ছেলেটা ওই অসভ্য ছেলেটা ড্রেসিং রুমে উকি চুকি মেরে জানতে পেরে গেছে। অর্থাৎ সেটাকেই একটা বিশাল বড় ইস্যু বানিয়ে জয়ের কাছে বিচ্ছিরি ভাবে বলেছে। হতেই তো পারে বল। কি হয়েছে স্যার, সকাল থেকে অক্সিজেন সিলিন্ডারগুলো প্রবলেম হচ্ছে। হ্যাঁ, ভেন্টিলেশন রুমেও সমস্যা তৈরি হয়েছে। পেশেন্টকে নিয়ে কি করব ঠিক বুঝতে পারছি না। ইমিডিয়েট রিপ্লেসমেন্ট না করতে পারলে। এই শুনুন, এসব আমায় কেন বলছেন? হ্যাঁ, আপনাদেরকে মাইনে দিয়ে কি করতে রাখা হয়েছে? ইউ আর ফায়ার্ড। না স্যার, আসলে আমি করছি। একটা ডিসিশন নিতে পারেন না? হোপলেস। যান কি ম্যানেজমেন্টকে বলুন। আর শুনুন, ফার্দার এইসব প্রবলেম নিয়ে না আমার কাছে আসবেন। ক্লিয়ার? তোমাদের রানী সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে ৬টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।